আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা ইমরানের আলোচনা চলছে। ৬৩ নম্বর আয়াত পর্যন্ত ৪টা অধ্যায় শেষ করেছি। এবার পঞ্চম পর্ব ৬৪ নম্বর আয়াত থেকে শুরু করছি। বলো হে কিতাবীরা, অতীতের যে কিতাবধারীরা, তাওরাত, ইনজিল, জাবুর এবং বিভিন্ন সহিফা, বিভিন্ন জীবন বিধান যেগুলি বিভিন্ন নবী রাসূলের উপর এসেছিল, তারা, আমরা আমাদের কিতাবের অভিন্ন কথায় চলো একমত হই। চলো আমাদের কিতাবে যে অভিন্ন কথা আছে, শান্তির বাণী, প্রত্যেকটা নবী রাসূলকে আসলে যে বিধান দেওয়া হয়েছিল সেটা ছিল তাওহীদের উপর ভিত্তি করে একক এক সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, একটা সুপার এনার্জি, একটা ফোর্স, তাকে ঘিরেই তোমাকে সৎ কাজ করতে হবে এবং এই সৎ কাজের ফলে আলটিমেটলি সমস্ত মানুষের মাঝখানে প্রপার ডিস্ট্রিবিউশন হবে, সবাই তার ভাগ বুঝে পাবে যা তার প্রাপ্য এই পৃথিবীতে, এবং যার ফলে শান্তি সৃষ্টি হবে। এটাই তাওহীদের মূল বাণী। এবং তোমার নিজের শক্তিকে কাজে লাগাও। সূরা রাদের ১৩ নম্বর আয়াতে বলছেন যে মানুষ বা জাতি নিজের শক্তিকে কাজে লাগায় না, তাকে আমি সাহায্য করি না। এই প্রিন্সিপালের উপর বিশ্বাস করে চাইতে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি শুধু তোমার সাথেই কানেক্টেড, তোমার ইবাদত করছি এবং তোমার কাছে সাহায্য চাচ্ছি। আমার ফোর্সটাকে কাজে লাগানোর জন্য একটা স্পিরিচুয়াল ফোর্সের সাথে সংযোগ, এই সংযোগটাকে বলে সিলা শব্দ থেকে সালাত। তাই এসো আমরা আমাদের কিতাবের অভিন্ন কথায় একমত হই। আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, আল্লাহ ছাড়া কাউকে বা কোনো মানুষকে প্রতিপালক বা প্রভুরূপে গ্রহণ করব না। কোনো মানুষকে, আমরা প্রভাবশালী কাউকে দেখলে, সে অন্যায়কারী হোক আর যাই হোক, তার পিছনে আমরা চলি, তাকেই একসময় প্রভু হিসেবে মানতে শুরু করি, সৃষ্টিকর্তার মতো মর্যাদা দিয়ে দিই নিজের লাভ এবং সাময়িক কিছু অর্জনের জন্য, অন্যায়ভাবেও হোক। এই সিস্টেমটাকে ইসলাম মানে হলো সর্বতোভাবে একক সৃষ্টিকর্তার উপর সমর্পণ করে সৎ কাজ করা, এবং যারা এটা করে তারাই মুসলিম, তারা সমর্পিত, সাবমিটার। তাই কোনো মানুষকে এভাবে গ্রহণ করা যাবে না। এরকম নিজের বানানো কিছুকে না, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, তারা কিছুকে না, কারো মাধ্যমে না, এবং গরু, ঘোড়া, যে কোনো পশু, কারো মাধ্যমেও না, মাধ্যম হিসেবে না। নিজের শক্তিকে কাজে লাগাও, নিজেকে ম্যাগনানিমাস পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে, কর্মঠ মানুষ হিসেবে গড়ে এই পৃথিবীতে কন্ট্রিবিউট করো। অন্যের হক তাকে দিয়ে ডিস্ট্রিবিউশন, এই বিভাজন যেন একটা সমপরিমাণ হয়। এর মধ্যে যে যার তার ব্রেন দিয়ে সৎ পথে যা অর্জন করবে সেটা তার রিজিক। আল্লাহ এইভাবে দেখছেন। তাই মানুষকে প্রতিপালক বা প্রভুরূপে গ্রহণ করবে না, কিন্তু এটার এক্সেপশন হলো যে মানুষরা প্রাজ্ঞ নেতা, যারা সৎ পথে চলছে, তাদের জ্ঞান ব্যবহার করে তোমাদের জন্য একটা রোল মডেল হিসেবে এই বাণীগুলোকে উপস্থাপন করার মতো কাজ করছে, তারা কিন্তু প্রাজ্ঞ নেতা। ৪ নম্বর সূরার নিসার ৫৯ নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, প্রাজ্ঞ নেতার আনুগত্য করো, তাদেরকে অনুসরণ করো, তারা তো ভালো কাজ করছে। আবার ৩৩ নম্বর সূরা আহজাবের ৬৭তে বলছেন, আমরা আমাদের নেতা ও ক্ষমতাবানদের কথা শুনেছিলাম, যে সমস্ত খারাপ নেতা ক্ষমতাবানদের কথা শুনেছিলাম, তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। এই ব্যাপারগুলো গভীরে গিয়ে কোরআন থেকে আমরা বুঝবার চেষ্টা করব। তারপরেই কোনো মানুষকে প্রতিপালক বা প্রভুরূপে গ্রহণ করব না। যদি তারা এই বিষয়ে একমত হতে না চায়, ওই কিতাবীরা, তবে তাদের সুস্পষ্টভাবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। এটাই ধর্ম। ধর্ম মানে হলো ফুল সাবমিশন টু দ্য উইল অফ সুপ্রিম অথরিটি অ্যান্ড ডু গুড ডিডস হুইচ সাবসিকুয়েন্টলি উইল ক্রিয়েট পিস। এই যে জায়গাটা, এটি আসলে রিলিজিয়ন। আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। আমরা সূরা রুম ৩০ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতে দেখি ধর্মের একটা সংজ্ঞা। তুমি যে ফিতরাত বা যে সৎ প্রকৃতির উপর জন্মগ্রহণ করেছ, সেই সৎ প্রকৃতির উপরেই থেকো মৃত্যু পর্যন্ত। এই সৎ প্রকৃতিকে, তোমার সৎ কাজ করার অ্যাবিলিটিকে দূষিত বিকৃত করো না, মানে অন্যায়ের পথে চলে যেও না, ভুল পথে চলে যেও না, পথভ্রষ্ট হয়েও না। যে কারো মাধ্যমে প্রভাবিত হতে পারো বা নিজেও হয়ে যেতে পারো ভুল এক
বিধিবিধান মানার ফলে, যার ফলে কোরআন এখানে এসেছে আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্নভাবে বিধিবিধান আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ কোরআনে মাত্র 25 জন নবী রাসূলের নাম বলেছেন, যা আমরা পাই 64 নম্বর আয়াত সূরা নিসায়, 78 নম্বর আয়াত সূরা মুমিনে, যে তোমাকে কয়েকজনের নাম মাত্র জানালাম। কিন্তু হাদিসের অথেন্টিক হাদিসে পাই 1,24,000-এর মতো পয়গম্বর। তাই কারা এসেছেন, কোন কোন ধর্ম থেকে, তার সব ধর্ম তো একই বাণী প্রচার করে এসেছিল, যে জীবন বিধান আল্লাহ দিয়েছেন প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাই আমরা এই জায়গাটাকে গভীরভাবে বুঝবার চেষ্টা করব এবং আমরা অবশ্যই আল্লাহতে সমর্পিত হয়েছি এই ব্যাপারটা জানব। তাই ওই যে সূরা রুমের 30-এ বলছেন, তোমার এই সৎ প্রকৃতিকে নষ্ট করো না এবং দূষিত বিকৃত হতে দিও না। এটাই সত্য ধর্ম, সর্বোচ্চ ধর্মবিধান। কিন্তু অধিকাংশ মানুষই জানে না। এটা মানুষকে জানানোর একটা দায়িত্ব আল্লাহ তাআলা এই সূরাতে আমাদেরকে ৭৯ নম্বর আয়াতে দিয়ে দিবেন। তোমরা কোরআনের শিক্ষা অর্জন করো এবং মানুষের মাঝখানে পৌঁছে দাও। রব্বানি হও, আল্লাহওয়ালা হও, সৃষ্টিকর্তা কেন্দ্রিক হও। এই ব্যাপারটা আমরা বুঝলাম। এর সাথে সূরা আনকাবুত ১৯ নম্বর সূরার ৪৬ নম্বর আয়াতটা একটু দেখি। সেখানে আল্লাহ বলছেন, তোমরা কিতাবীদের সাথে বিতর্কে লিপ্ত হও না। এই যে যাদেরকে বোঝাতে বলছেন তাদের সাথে কিন্তু বিতর্কে লিপ্ত হও না, খারাপ ব্যবহার করো না। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ১১-১২ বলছেন এভাবে যে কাউকে মন্দ নামে ডেকো না, কাউকে খারাপ আচরণ করো না। সূরা আনামে বলছেন ১১৮ নম্বর আয়াত সম্ভবত, যে তুমি এমনভাবে তাদেরকে গালিগালাজ করো না, তারাও তো গালিগালাজ করে বসবে আরও বেশি। তাদেরকে এমনভাবে সালাম দাও, শান্তির কথা বলো, যাতে তারা যেভাবে শান্তিতে এগিয়ে আসবে তার চেয়ে দ্বিগুণভাবে যাও। এইগুলি কোরআনের আসল বাণী। এইগুলো আমরা এই প্রথম ৬৪ নম্বর আয়াত আলাপ করছি যে কিতাবীদের সাথে, যেটা আমরা ৪৬ নম্বর আয়াত সূরা আনকাবুত এখানে রেফারেন্স হিসেবে আনছি। তোমরা কিতাবীদের সাথে বিতর্কে লিপ্ত হও না, তাদের সাথে সুন্দর অমায়িক আলোচনা করো। তবে কেউ বাড়াবাড়ি করলে তাদের পরিষ্কারভাবে বলো, আমাদের উপর তোমাদের উপর যা নাজিল হয়েছে তা আমরা বিশ্বাস করি। এই প্রত্যেকটা ধর্মবিধানের যে এসেন্স, যে নির্যাস, তৌহিদের নীতির উপর বিশ্বাস করে সৎ কাজ করা, এটা আমরা বিশ্বাস করি। তোমাদের উপাস্য আমাদের উপাস্য তো একই, সৃষ্টিকর্তা তো একজনই, আর আমরা তার কাছেই সমর্পিত। এই সমর্পণটাই আসল। তাই এই ব্যাপারটা যখন আমরা জানলাম, আমরা বুঝতে পারলাম যে আমরা কিতাবের অভিন্ন কথায় চলো একমত হই। যেহেতু ওগুলো পরিবর্তন হয়েছে, নাইলে তো একই রকম থাকতো। কোরআনে এসেছে পরিবর্তন হয়েছে বলেই। তাই কিতাবের অভিন্ন কথায় একমত হয়ে বাকিটা বুঝবার চেষ্টা করি, যেটা আমরা এখন চেষ্টা করছি। ৬৫ নম্বর আয়াত, হে কিতাবীরা, ইব্রাহিমকে নিয়ে কেন তোমরা তর্ক করো? তাওরাত ও ইনজিল তো তার অনেক পরে নাজিল হয়েছে। তোমরা কি তোমাদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না? তোমাদের কমন সেন্স প্রয়োগ করবে না? ইব্রাহিমকে তোমরা বলো যে সে ইহুদি, কেউ বলো খ্রিস্টান। আসলে তারা আগে ইব্রাহিম এসেছে। ইব্রাহিম, তাওরাত ইনজিল তার অনেক পরে নাজিল হয়েছে। তাকে নিয়ে বিতর্ক করো না। বিচার বুদ্ধি প্রয়োগ করো, কমন সেন্স প্রয়োগ করো, বুঝবার চেষ্টা করো। ইব্রাহিম আলাইহিস সালাম এক অসাধারণ মানুষ ছিলেন, রোল মডেল ছিলেন। আল্লাহকে প্রশ্ন করছেন যে তুমি মৃতকে কিভাবে জীবিত করো? আল্লাহ সূরা বাকারে উত্তর দিয়েছেন এইভাবে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম বলে, আউট অফ কিউরিসিটি, আমার ইনকুইজিটিভ মাইন্ড, আমার জানতে ইচ্ছা করে। আল্লাহ তাকে জানান। আল্লাহ কিন্তু এগুলিতে অনুপ্রাণিত করেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিভিন্নভাবে কোরআনে। আবার ইব্রাহিমকে সূরা ২২ নম্বর সূরা হজের ৭৮ বলছেন, ইব্রাহিম তোমাদের পিতা, আগেও সে তোমাদের নামকরণ করেছিল মুসলিম, মানে স্রষ্টায় সমর্পিত, এবং তোমরা আত্মসমর্পণ করেছো স্রষ্টার কাছে। এখনও তোমাদের নাম এই কোরআনে মুসলিম, সমর্পণকারী। এই সমর্পণকারী যে হবে সৃষ্টিকর্তার উপর, একক সৃষ্টিকর্তায় বিশ্বাস রেখে সৎ কাজ করবে, সে কিন্তু পথ পাবে। তাই এখানে বলা হচ্ছে ৬৬ নম্বর আয়াতে, তোমাদের জানা বিষয়ে তর্ক করলে ঠিক আছে, ইব্রাহিমকে নিয়ে তো তোমরা জানো না, কেন তর্ক করছো? ইব্রাহিম তো অনেক আগে এসেছে, তাওরাত ইনজিল পরে এসেছে। কিন্তু যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই তা নিয়ে বিতর্ক করছো কেন? জানা বিষয়ে তর্ক করলে ঠিক আছে, প্রকৃত জ্ঞান তো আল্লাহর কাছে, আর তোমরা এই বিষয়ে কিছুই জানো না। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না,
শরিককারীও ছিল না, সে ছিল একনিষ্ঠভাবে আল্লাহতে সমর্পিত ওই তৌহিদের বাণীর উপর নির্ভর করে। বাবাকে প্রশ্ন করছেন, বিভিন্নভাবে সবাইকেই প্রশ্ন করে বসছেন যে সত্যটা আসলে কি, যে ইন সার্চ অফ ট্রুথ, সত্য জানার আগ্রহে উনি চেষ্টা করে যাচ্ছেন। ৬৮ নম্বর আয়াত, ইব্রাহিমের অনুসারীরা আর নবীকে বলছেন, তুমিও তোমার অনুসারীরাই মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠজন, নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক। যারা ইব্রাহিমের এই প্রিন্সিপাল, নীতিবোধ, তৌহিদ ভিত্তিক যে তার জীবনধারা সেটাকে ফলো করবে, তারা ইব্রাহিমের ঘনিষ্ঠজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এবং অন্যান্য নবীর অনুসারীরাও যেন তাই করে, এই বিষয়টা এখানে বলা হচ্ছে, কারণ আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক। ৬৯ নম্বর আয়াত, কিতাবীদের একটি দল তোমাদের পথভ্রষ্ট করতে গিয়ে নিজেদেরই বিপদগামী করছে। একটা দল তোমাদেরকে সরিয়ে দিতে চাচ্ছে তৌহিদের বাণী থেকে, কিন্তু ওরা তা বোঝে না। এই যে ওরা তা বোঝে না বলে বোঝানো হচ্ছে, ওদেরও তো সেই একই ধর্ম ছিল, এখন তারা তোমাদেরকে বিভ্রান্ত করতে গিয়ে নীতিবোধ থেকে সরে যাচ্ছে। ৭০ নম্বর আয়াত, হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর বাণীর সত্যতাকে অস্বীকার করছো, যে সত্যতা তাওরাত, ইনজিল, জাবুর এবং বিভিন্ন বিধিবিধান, সহিফা সব জায়গায় এসেছিল, যেটা আমরা দেখি সূরা আলার শেষ আয়াতে সহিফার ব্যাপারে বলা হচ্ছে, দীপ্যমান কিতাবের ব্যাপারে বলা হচ্ছে, এগুলো আসমানি কিতাব। সূরা ইমরানেও দেখি। এই জায়গাগুলো নিয়ে আমরা যখন বুঝবো, তখন দেখব যে আল্লাহর বাণীর সত্যতাকে অস্বীকার যে করবে সে আসলে সত্যিকারের ধর্ম থেকে সরে যাচ্ছে। যেখানে তোমরাই সাক্ষী, কিতাবীদের বলা হচ্ছে তোমরা তো সাক্ষী ছিলে, এই রিলিজিয়ন, এই নীতিবোধ তোমাদের উপরে এসেছিল। ৭১ নম্বর আয়াত, হে কিতাবীরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে কেন মিশাচ্ছ, জেনে শুনে কেন সত্য গোপন করছো। সত্যকে মিথ্যার সাথে মিশিও না, জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে আমরা নীতিবোধ দেখেছি। সার্বিকভাবে এই জিনিসটা যেটা আমরা বুঝলাম এই কয়টা আয়াতে, ৬৪ নম্বর আয়াত থেকে ৭১ নম্বর আয়াত, এর মাঝখানেই ধর্মের যে এসেন্স, নির্যাসটা নির্ভর করছে এবং নীতিবোধ নির্ভর করছে। আল্লাহ একটা আয়াতে বলছেন, আদম আলাইহিস সালাম যেহেতু উনি ক্ষমা চাচ্ছেন, সূরা আরাফের ২৩ নম্বর আয়াতে উনি এবং ওনার স্ত্রী, যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি, তুমি ছাড়া কে আমাদেরকে ক্ষমা করবে। তাই আদম আলাইহিস সালামের এই ব্যাপারটাকে আল্লাহ সূরা তাহা ২০ নম্বর সূরার ১১৫তে চিহ্নিত করছেন। আমি অবশ্যই এর অনেক আগে আদমকে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে নির্দেশ ভুলে গিয়েছিল, আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। আবার ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, সে আমার বন্ধু, সে যে প্রশ্নের উত্তরগুলি দেয় তার উত্তরে, এবং উনি আকাশের দিকে তাকাতেন, চিন্তা করতেন। অন্যান্য আয়াতে আমরা দেখি আল্লাহ ৬ নম্বর সূরার ৭৫ নম্বর আয়াতে একটা ইন্টেলেকচুয়াল মন্তাজের মাধ্যমে প্রশ্নটা এইখানে করা হচ্ছে না, অন্য এক জায়গায় আকাশের দিকে তাকাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন এখানে, যে ইব্রাহিমকে এগুলো সম্পর্কে যে উনি জানাচ্ছেন সেই ব্যাপারটা চমৎকারভাবে বলে দিচ্ছেন। ইব্রাহিমের যে একটা জানার আগ্রহ, সেটাকে তিনি কিভাবে দেখছেন। আমি এ সময় ইব্রাহিমকে মহাকাশ ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা সম্পর্কে অন্তর্দৃষ্টি দান করি, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। আমাদেরকেও মহাকাশ ও পৃথিবী সমস্ত কিছু নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনুপ্রাণিত করছেন, এবং সূরা মুলকের ৪ নম্বর আয়াত ৩-৪ বলছেন, এই বহু আসমান, ৭ পৃথিবী, ৭ আসমান, নক্ষত্রমণ্ডলী, ভূমণ্ডল, নভমণ্ডল নিয়ে চিন্তা করো, দেখো তো কোনো ত্রুটি খুঁজে পাও কি না, বারবার তাকাও, আবার তাকাও, তোমার দৃষ্টি ব্যর্থ, ক্লান্ত হয়ে ফিরে আসবে, কোনো ত্রুটি খুঁজে পাবে না। এই বিশ্বাসের উপর নির্ভর করে, এই পজিটিভিটির ধনাত্মক একটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আমরা কোরআনটাকে বুঝবার চেষ্টা করি, আমরা ইনশাআল্লাহ অনেক গভীরে ঢুকতে পারবো। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।